পুরুষ কখনো খাওয়ার অভাবে মরে না, থাকার অভাবে মরে না। পুরুষ মরে অবহেলায়, প্রিয়জনের দেওয়া কষ্টে। আমার মা, আমার ভাই, আমার বোন কিন্তু তোমাকে ভালোবেসেছিল, তোমাদের সম্পদের লোভে নয়। আমি তোমাকে ভালোবাসি শুধুমাত্র এই জন্যই। আমি কিন্তু চাইলে তোমার উপরে সর্বোচ্চ প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি নেইনি বললে কথাটা ভুল বলা হবে। নিতে পারিনি। যাকে ভালোবাসা যায় তার উপর প্রতিশোধ নেওয়া যায় না। দিয়ে আমার এই গল্প যদি কেউ কোনোদিন শুনে বা জানে, তাহলে হয়তো সে বলবে বা লিখবে, এ কেমন পুরুষ, কেন প্রতিশোধ নিল না, এ কেমন পুরুষ। দিয়া পুরুষ এমনই, পুরুষ যাকে একবার ভালোবাসে তার হাজার অন্যায় তো তার উপর প্রতিশোধ নিতে পারে না। পুরুষ যাকে একবার ভালোবাসে শেষ দিন পর্যন্ত তাকে শুধু ভালোই বাসে। দিয়া, পুরুষ কখনো খাওয়ার অভাবে মরে না, থাকার অভাবে মরে না। পুরুষ মরে অবহেলায়, প্রিয়জনের দেওয়া কষ্টে। আর সেই কষ্ট যদি দেয় প্রিয়তমা স্ত্রী, তাহলে পুরুষ বাঁচে না। দিয়া, পুরুষ বাঁচে না। শাহিদ, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে, সুন্দর একটা সংসারের স্বপ্ন। আমারও তো এমনই ছিল, কিন্তু আমি একটা ভুল মানুষের সাথে প্রথম সংসার করছি। আমার বাবার মতের বিরুদ্ধে গিয়ে আমি একটা ভুল লোককে বিশ্বাস করে বিয়ে করেছি, কিন্তু সে আমাকে ঠকাইছে। সে আমাকে ঠকায় আমার সবকিছু নিয়ে এসে চলে গেছে আমাকে ছেড়ে। তারপর থেকে আমি মনে করতাম এই পৃথিবীর সকল পুরুষ মানুষই মনে হয় ওই লোকটার মতো। আমি কখনো কাউকে বিশ্বাস করতে পারি না। এই সমাজ একটা ডিভোর্সি মেয়েকে কিভাবে দেখে সেটা তো তুমি জানো। আমি নিজেকে নিজে ডিস্ট্রয় করার জন্য বারে যেতাম, ক্লাবিং করতাম, যেখানে সেখানে ঘুরে বেড়াইতাম, রাত্রেবেলা দেরি করে বাসায় ফিরতাম, যা ইচ্ছা তাই করতাম। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ চাইলে সবকিছু আবার নতুন করে শুরু করতে পারে। আর যদি কেউ নতুন করে শুরু করতে চায়, আল্লাহও তাকে সাহায্য করে। সামনে আমাকে সাহায্য করার জন্য তোমাকে পাঠিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি আজকে আমার উপর যেই প্রতিশোধ নিলা, বিশ্বাস করো এর থেকে আমার মৃত্যু হলে আমার খুব ভালো হতো।